হংকং কেন হংকং চায় না? বৃহস্পতিবার এশিয়ান কাপ বাছাই পর্বে হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু হংকং চায় না কেন? শুধুমাত্র হংকং নয় কেন, হংকংয়ের সঙ্গে চীনের নামই বা কেন একসঙ্গে উচ্চারিত হচ্ছে? এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে একটা নির্দেশনা এসেছে গণমাধ্যমগুলোতে। হংকং নামটি লেখার সঙ্গে সঙ্গে চায়না শব্দটাও জুড়ে দিতে হবে, অর্থাৎ লিখতে হবে হংকং চায়না। সবার মনে প্রশ্ন আসতেই পারে, কেন হংকংকে বলতে হবে হংকং চায়না? হংকং কোনো স্বতন্ত্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নয়। এটি চীনের অধীনস্থ একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল, যে অঞ্চলে রয়েছে আলাদা সরকার ব্যবস্থা। তবুও দেশটি স্বাধীন নয়। চীনের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত হংকং দ্বীপ 130 বছর ধরে ব্রিটিশ শাসনের অধীনে ছিল। 19 শতকে আফিম যুদ্ধে চীনকে হারিয়ে ব্রিটেন হংকং দ্বীপটি দখলে নিয়ে নেয়। এই যুদ্ধ চলে দীর্ঘদিন ধরে। সেই যুদ্ধে হেরে চীন হংকং দ্বীপ হারায় ব্রিটেনের কাছে। হংকংকে উপনিবেশে পরিণত করে ব্রিটেন। 1898 সালের এক চুক্তির মাধ্যমে চীন হংকংকে ব্রিটেনকে 99 বছরের জন্য ইজারা দেয়। 1984 সালে ব্রিটেন চীনকে হংকং দ্বীপ ফিরিয়ে দেওয়ার জন্য এক চুক্তি করে। সে অনুযায়ী 1997 সালের 1 জুলাই হংকং ফিরে আসে চীনের কাছে। এরপর থেকেই চীনের এক দেশ দুই নীতির ব্যবস্থার অধীনে হংকং শাসিত হয়ে আসছে। এই ব্যবস্থায় পররাষ্ট্র ও প্রতিরক্ষা ছাড়া আর সব কিছুতেই আছে হংকংয়ের স্বায়ত্তশাসন। এমনকি একটি আলাদা পরিচয়ের অধীনে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও আছে হংকংয়ের নিয়মিত পদচারণা। চীন সবসময় হংকংকে নিজের ভূখণ্ড হিসেবে মনে করে। তারা মনে করে হংকং কখনোই ব্রিটেনের উপনিবেশ ছিল না, বরং ব্রিটেন হংকং দখল করে সেখানে ঔপনিবেশিক শাসন চালিয়েছে। 1997 সালে ব্রিটেন যখন হংকংকে চীনের কাছে ফিরিয়ে দেয়, তখন তাদের 50 বছর স্বায়ত্তশাসনের অধিকার দিয়েছিল চীন। 2047 সালে সেই ব্যবস্থার অবসান হবে। হংকং পুরোপুরি হয়ে যাবে চীনের অধীনে। তখন হংকং হবে শুধুই চীনের একটি প্রদেশ। সেই প্রস্তুতিটা চীন এখন থেকেই শুরু করে দিয়েছে। সেই প্রস্তুতির অংশ হিসেবে হংকংয়ের সঙ্গে চায়না শব্দটি জুড়ে দেওয়া।